এবার একটু বলেন আমার সাথে, বলেন কিতমির। আবার কিতমির অর্থ খেজুরের বিচির উপরের আবরণ। অনেক মোটা, তাই না? মোটা খেজুরের বিচির আবরণ কত পাতলা? অনেক পাতলা। বলেন কত পাতলা? এবার বলেন কিতমির অর্থ কি বলেন তো আপনারা? খেজুরের বিচির উপরের আবরণ। এবার আয়াত শুনেন। والذين تدعون من دونه ما يملكون من قطمير। আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা খেজুরের বিচির উপরের আবরণেরও মালিক না। والذين تدعون من دونه ما يملكون من قطمير। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা খেজুরের বিচির উপরের আবরণেরও মালিক না। কিসের মালিক না? তো ডাকেন কেন? খেজুরের বিচির উপরের আবরণের মালিক না, তাহলে কি না বলেন? বলেন মালিক না, কি না? আল্লাহ বলে মালিক না, তো ডাকো কেন? আমি আল্লাহ ছাড়া অন্য কাউরে কেন ডাকো? আল্লাহ কারে ডাকি? এমন কাউরে ডাকো যে খেজুরের বিচির উপরের আবরণেরও মালিক না, তাই তো? তাহলে ডাকো কেন? তো কি করব? আল্লাহ পরে বলতেছে, ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম। যদি তাদেরকে ডাকো তারা তোমাদের ডাক শুনবে না। এই জন্য এমন কাউকে ডাকতে হবে যিনি ডাকার সাথে সাথে আমাদের ডাকে সাড়া দেয়। তিনি কে? আল্লাহ। সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আহ্বানকারী আমাকে ডাকার সাথে সাথে আমি আল্লাহ তার আহ্বানে সাড়া দিই। সুবহানাল্লাহ। সূরা গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব আল্লাহ বলেন, আমাকে ডাকো, তোমরা ডাকা মাত্রই আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিচ্ছি। সবাই একটু বলি, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা আ'তাইতানা। আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আমাদেরকে বরকত দেন, ফিমা আ'তাইতানা, যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন সেই নিয়ামতে বরকত দান করেন। বলেন আল্লাহুম্মা, হে আল্লাহ। এবার বলেন, এই যে আমরা, বলেন আল্লাহকে ডাকলাম, যতবার ডাকলাম ততবার আল্লাহ আমাদের ডাকে সাড়া দিছে। এই এতক্ষণ আমরা আল্লাহুম্মা আল্লাহুম্মা যতবার বলছি, আল্লাহ প্রতিবার বলছে, বলো আল্লাহুম্মা, আল্লাহ বলো, আল্লাহ বলো, আল্লাহ। আরে বল, কি বলবি বল। সুবহানাল্লাহ। আল্লাহর ডাকার সাথে সাথে বলে, বলো কি বলবা বলো। আল্লাহ বরকত দেন, আল্লাহ বরকত দেন, আল্লাহ রহমত দেন, আল্লাহ আমার জুতার ফিতা লাগবে দেন, আল্লাহ আমি বাজারে যাইতেছি ভালো জিনিস যেন কিনতে পারি, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। আচ্ছা, এরকম সবকিছু আল্লাহরে বলা, কারণ আল্লাহ বলে তুই ডাকার সাথে সাথে আমি তোর ডাকে সাড়া দিই। তাহলে কি শিখলাম? এমন কাউকে ডাকা যাবে না যেই ব্যক্তি, যেই কিছু খেজুরের বিচির উপরের আবরণের মালিক না। ডাকতে হবে এমন সত্তাকে যিনি আসমান জমিনের মালিক। তিনি কে? আল্লাহ। আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করতে গিয়ে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহাজুলুম, শিরিক মহাজুলুম, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেয়, তার ঠিকানা জাহান্নাম। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার ঠিকানা জাহান্নাম, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক। নবী, আপনার প্রতি আর আপনার পূর্ববর্তী সব নবীদের প্রতি এই ওহী প্রেরণ করা হয়েছে, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা। যদি আপনি শিরিক করেন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কাকা,
সারা বছর আল্লাহরে সেজদা দিলেন, হঠাৎ মানুষের সাথে গ্রুপ বাইদা বাস দিয়া মিলা কোথায় জানি গেলেন, বাসে ভইরা এক জায়গায় গিয়া আস্তে চুপি চুপি আরেক জায়গায় একটা সেজদা দিছেন, সব শেষ। জিজ্ঞাসা করলে বলে এটা তাজিমি সেজদা, এটা আবেগী সেজদা। কে শিখাইছে আপনারে? ওখানে আমারে শিখাই দিছে। কি সেজদা? তাজিমি। বলেন কি সেজদা? তাজিমি সেজদা মানে আল্লাহ ছাড়া অন্য জায়গায় সেজদা দেয়। নাউজুবিল্লাহ পড়েন, সবাই বলেন নাউজুবিল্লাহ। আমরা কি আল্লাহর ওলির বিরুদ্ধে? না। আল্লাহর ওলির কবরের বিরুদ্ধে? আল্লাহর ওলির কবর জিয়ারতের বিরুদ্ধে? আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে যদি শিরিক করে, এটার বিরুদ্ধে আগে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। তাহলে আমরা কি ওলির বিরুদ্ধে না শিরিকের? আমরা কি জিয়ারতের বিরুদ্ধে না শিরিকের? এই জন্য রাস্তাঘাটে অনেকে স্লোগান দেয়, আল্লাহর ওলির দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। স্লোগান দাতাদেরকে দেখবেন গায়ে লাল জামা, চুলগুলা জটলা জটলা, এরা রাস্তায় স্লোগান দেয় আল্লাহর ওলির দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। কানে কানে গিয়ে বলবেন, প্রিয় গানজুট্টি, ওলামায়ে কেরামের কেউ আল্লাহর ওলির দুশ্মন না, কবরের দুশ্মন না। তোমরা যে কবরের সামনে বৈশা গাঞ্জার আসর বসাও, এটার দুশ্মন আলেমরা। এই জন্য আমরা শিরিকের বিরুদ্ধে, আমরা গাঁজার বিরুদ্ধে। আমরা আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে কেউ যদি শিরিক করে, কেউ যদি গাঁজার আসর বসায়, সেটার বিরুদ্ধে আমরা আগে ছিলাম, এখনো আছি, সদা সর্বদা আমরা এই অবস্থানে থাকবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, দুনিয়াতে মূর্তি পূজা শুরু হয়েছে কেমনে? ঘটনাটা একটু মন দিয়ে শোনেন। কি পূজা শুরু হয়েছে কেমনে? মূর্তি পূজা। সহিহ বুখারীর বর্ণনা 4920 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা এখন জানবো মূর্তি পূজা শুরু হইল কেমনে। ইতিহাসটা মনে থাকলে আপনি আপনার অন্য ধর্মের বন্ধুদেরকেও দাওয়াত দিতে পারবেন যে দুনিয়াতে কিন্তু এইভাবে মূর্তি পূজা শুরু হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা 29 পারা খুলবেন, 12 নম্বর পৃষ্ঠা। হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করছে 29 পারা 12 নম্বর পৃষ্ঠা। শুরুতেই দেখবেন আছে লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাউ ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এই 5টা মূর্তির নাম আছে। একটা মূর্তির নাম ওয়াদ্দুন, আরেকটার নাম সুওয়াউন, আরেকটার নাম ইয়াগুস, আরেকটার নাম ইয়াউক, আরেকটার নাম নাসরুন। এই 5 মূর্তি। আল্লাহ কোরআন এই 5টাকে মূর্তি হিসাবে আলোচনা করলেও মূলত এই 5টা মূর্তির নাম ছিল না, এই 5টা ছিল 5 জন আল্লাহর ওলির নাম। বলেন তো, কোরআনে যে 5টি নাম আমরা মূর্তি হিসাবে পাইলাম, এই 5টা কি আসলে মূর্তির নাম ছিল না আল্লাহর ওলিদের নাম ছিল? বুখারীতে আছে আসমাউ রিজালিন সালিহিনা, এই 5টি ছিল 5 জন আল্লাহর ওলির নাম। ঘটনা কি ঘটলো? এই 5 আল্লাহর ওলি মারা গেছে। মারা যাওয়ার পর তাদের অনুসারী যারা আছে, মন খারাপ, ইবলিস তাদের কাছে আসছে মানুষের রূপ ধারণ করে। আসার পর ইবলিস তাদেরকে বলল, কি ব্যাপার, মন খারাপ কেন? তারা বলল, আমরা যে আল্লাহর ওলিদেরকে দেখলে ইবাদতে মজা পাইতাম, তারা এখন দুনিয়াতে আর নাই, এই জন্য আর আগের মতো ইবাদতে মজা পাই না। এটা সহজ বিষয়। যারা আপনারা প্রতিদিন মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারা যদি মসজিদ ছাড়া অন্য কোথাও নামাজ পড়েন, আপনার মনে হবে নামাজ পড়েন নাই। মসজিদের মজাটা বাহিরে পাওয়া যায় না। ইবলিস মানুষের রূপ ধারণ করছে, বড় আল্লাহর ওলির মতো সাইজা তাদেরকে বলল, তোমাদের ব্যথাটা আমি বুঝতেছি। আচ্ছা, আমি যদি একটা কাজ করি, 5 আল্লাহর ওলির যদি 5টা আকৃতি তোমাদের সামনে আনি, তাহলে তোমরা ইবাদতে মজা পাইবানি। এটা কেমনে সম্ভব? আল্লাহর ওলি 5 জন তো মারা গেছে। আমি যদি 5 জনের আকৃতিটা আনতে পারি তোমাদের সামনে, যে এই 5 জন দেখতে এমন ছিল, এরকম 5টা জিনিস তোমাদের সামনে নিয়ে আসলাম, তখন ইবলিস 5 জন আল্লাহর ওলির 5টা প্রতিমূর্তি তৈরি করলো। এই পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি তৈরি করা হলো। 5টা প্রতিমূর্তি তৈরি করার পর ইবলিস এবার তাদের কাছে এসে বলল, দেখো তো এটা কার মতো? তো দেখে একজন ওয়াদ্দুন নামক আল্লাহর ওলির মতো দেখা যায় পুরা। ইবলিস বলল, এটা এক কাজ করবা, ওয়াদ্দুন নামক আল্লাহর ওলি যেখানে বসতো সেখানে এই মূর্তিটা রেখে দিবা। এইভাবে প্রত্যেক আল্লাহর ওলি যেখানে বসতো, ইবলিস বলে দিল, আনিসিবু ইলা মাজালিসিহিমুল্লাতী কানু ইয়াজলিসুনা আলাইহা আনসাবা। আল্লাহর ওলিরা যেখানে যেখানে বসতো সেখানে সেখানে মূর্তিগুলো স্থাপন করে দাও। যেই কথা সেই কাজ, মূর্তি স্থাপন করে দিল। মূর্তি স্থাপন করার পর তখনও পর্যন্ত এই মানুষগুলা
আল্লাহর সাথে শিরিক করে না, তবে 5 জন আল্লাহর ওলিরে তারা দেখে এই যে আমাদের ওলিরা আছে, মনে মনে ভালো লাগে, কিন্তু ইবাদত করে তখনও আল্লাহর। হাত্তা ইদা হালাকা উলাইকা ওয়া তানাসসাখাল ইলমু উবিদাত, যখন এই জেনারেশন বিদায় নিল, পরবর্তী জেনারেশন যখন আসলো, আর সঠিক বিদ্যার বিলুপ্তি ঘটলো, যখন এলেমের বিলুপ্তি ঘটলো, তখন কি হলো? ইবলিস আবার পরবর্তী জাতির কাছে আইসা বলতেছে, তোমাদের বাপ দাদাদেরকে দেখেছি এই 5 আল্লাহর ওলির সামনে সেজদা দিতে, তোমরাও সেজদা দাও, ভালো লাগবে। তখন তাদেরকে ইবলিস এই 5 আল্লাহর ওলির সামনে সেজদা করাইলো। এই প্রথম দুনিয়াতে শিরিক শুরু হলো, এর আগে পৃথিবীতে শিরিক হয় নাই। কথা কি মনে থাকবে? কিন্তু আপনারা শিখলেন কি, সেটা হলো আমার মূল বিষয়। শিরিকের সূচনা হলো 5 জন আল্লাহর ওলির আবেগকে কেন্দ্র করে, নাকি কোনো খারাপ মানুষকে কেন্দ্র করে? আল্লাহর ওলির আবেগকে কেন্দ্র করে। যেমনি ভাবে আল্লাহর ওলির আবেগকে কেন্দ্র করে মূর্তি পূজা শুরু হলো, বর্তমান যুগেও আল্লাহর ওলির আবেগকে কেন্দ্র করে দরগা পূজা হয়। কি পূজা? এখন অনেকে বিরোধিতা করবে, হুজুর আপনি দরগার বিরুদ্ধে। না, আমি দরগা পূজার বিরুদ্ধে, দরগার না। কথাটা বুঝতে হবে। আল্লাহর ওলির দরগা, আল্লাহর ওলির আস্তানা, আল্লাহর ওলির কবর, সেটার বিরুদ্ধে আমি না, কিন্তু কবর কেন্দ্র করে শিরিকের বিরুদ্ধে আমি। এই বিষয়টা অনেকে বুঝে না। দেখবেন আমার এই ওয়াজটারে একদল বলবে, হুজুরে আল্লাহর ওলির দুশমন। আমি কি ওলির বিরুদ্ধে বলছি না শিরিকের? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যদি বলেন আমি অলির বিরোধিতা করছি, তাহলে এই 5 আল্লাহর অলি, যে 5 আল্লাহর অলির হিস্টোরি মাত্র বললাম, এই ব্যাপারে কি জবাব দিবেন? এটা কোরআনে আছে আলোচনা। এখান থেকে আমরা শিখলাম, আবেগের কারণে, আবেগের বর্ষবর্তী হয়ে অনেক সময় আমরা আমাদের ইমানকে বিসর্জন দিয়ে দিই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো মূর্তি পূজার ইতিহাস।